ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আদম দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন
সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাক দিক নির্দেশনা আকারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একখানা কিতাব দিয়েছেন, তার নাম আল কোরআন। আল্লাহর এই কোরআনের কাছে কোন মানুষ যদি আসে, আল্লাহর কোরআন জানিয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত, একেবারে পরিচিত আয়াত। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, আল্লাহর বিধান আল্লাহ দিয়েছে দুনিয়ার ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। কিয়ামতের রাত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, ও যদি বলে আমি নবীর উম্মত, তাহলে ওকে আয়াত মানা লাগবে, এই আয়াত ওকে মানাই লাগবে। আর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে মুফাসসিররা যে তথ্য দিয়েছে, এখানে লাম শব্দ ব্যবহার হয় 13টা নিয়ম নীতি মেইনটেইন করে। তার ভিতরে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী লাম শব্দটা আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ব্যবহার করেন জিন্দা মানুষদের জন্য। তার মানে আল্লাহ কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জুলুমাত, পাপাচার, নির্যাতন, অন্যায়, অবিচার, এরকম যত খারাপের পথ আছে, জুলুমাতের অন্ধকারের পথ আছে, সবগুলো থেকে বের করে আমার আল্লাহ তাকে আলোর পথ দেখাবে। এই জন্য আমরা এই কোরআনটা পেয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবং অন্য আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আবারও বলা যায় লিন্নাস, হুদাল লিন্নাস, লিন্নাস, দুইটা শব্দতেই আপনি তাকা লাম ব্যবহার হয়েছে। কিন্তু আমাদের দেশে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা জীবন দেখবেন কোরআন এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, অথচ এই লোকটা যেদিন মারা যায়, এই লোকটার পাশে গিয়ে বসে বসে কোরআন পড়া হচ্ছে। একথা বলে না কেন? আচ্ছা বলেন, এই দুইটা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর কোরআন এসেছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? সবাইকে বলা লাগবে। যে দেশে মানুষ মারা গেলে যে কায়দায় কোরআন পড়া হয়, জিন্দা থাকতে যদি ওই পরিমাণ কোরআন পড়তো, বুঝতো, তাহলে এই দুনিয়ায় কোনোদিন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচরণ দুনিয়ায় করতে পারত না। ওর ব্যক্তিতে কোরআন পেতেন, সমাজ জীবনে কোরআন পেতেন, অর্থনৈতিক জীবনে কোরআন পেতেন, রাজনৈতিক জীবনে কোরআন পেতেন, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় যত জীবন পর্যায়ে যত দিক আছে, সব জায়গার মধ্যে সংবিধান আকারে আল্লাহর এই কিতাবটাকে মেনে নিত। আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও জিন্দা থাকতে ওকে কোরআন এবং হাদিসের পথে এত ডাকা হয়, এত আহ্বান করা হয়, ও আসে না, আরো ঘাড় বাঁকা করে থাকে।